ইরান যুদ্ধ শুরু হবার পর ইউক্রেন অনেকটা ছাগলের ৩ নম্বর বাচ্চায় পরিণত হয়েছে। রাশিয়ার গুরুত্ব বেড়েছে, রাশিয়া পাশে এসে দাঁড়িয়েছে ইরানের। ফলে এখন রাশিয়াকে মুসলিম বিশ্বের অনেকেই অনেক গুরুত্ব দিচ্ছে। ঠিক সেই সময় খবর হচ্ছে জেলেনস্কি দাবি করছে যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ঘাঁটি সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। মানে রাশিয়ার বিরুদ্ধে খেপায় তোলা, যাতে এই সুযোগে একসঙ্গে দুই উদ্দেশ্য পূরণ হয়, যে ইরানও ধ্বংস হলো, সেই সাথে রাশিয়াও যাতে ক্ষতিগ্রস্ত হয়, রাশিয়ার দিকে বন্দুক তাক করানো তাদেরকে দিয়ে, এই চেষ্টাটা। এর মধ্যে কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করলো ইউক্রেন। এই অবস্থায় ইউক্রেন কাতারের উচিত হয়নি, কারণ জেলেনস্কি আবার ওদেরকে বলছে ইরানের ড্রোন কিভাবে প্রতিহত করতে হয় এটা আমরা শিখছি, তোমাদেরকে শেখাবো। মধ্যপ্রাচ্যের এই ছাগলগুলো সমত লাফালাফি শুরু করছে, তাই তো জেলেনস্কিকে আনা দরকার, এবং সেই কারণে হয়তো প্রতিরক্ষা চুক্তি করছে। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়তে থাকা ড্রোন এবং মিসাইল হামলার হুমকির মুখে কাতার এবং ইউক্রেন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে একে অপরের সাথে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করবে দুই দেশ। ওটাই, ড্রোন প্রতিহত কিভাবে করা যায়, জেলেনস্কি টাকার বিনিময়ে এটা করে দেবে। তো কাতারের টাকা আছে, খরচ করবে, অসুবিধা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলোতে এক ঝটিকা সফরে বের হয়েছেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পর কাতারের সাথে এই চুক্তিটি তার সফরের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আর কি বলছে জেলেনস্কি, যে রাশিয়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে এবং দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ব্রিটিশ যৌথ ঘাঁটিতে হামলার জন্য ইরানকে সহায়তা করেছে। কে করছে? রাশিয়া। দিয়েগো গার্সিয়া চাগোস দ্বীপপুঞ্জের অংশ, যা আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল নামে পরিচিত। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জেলেনস্কি তার ফোন থেকে একটা গোয়েন্দা প্রতিবেদন পড়ে শোনান। তিনি দাবি করেন রুশ স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং উপসাগর জুড়ে তেলের কূপগুলোর উপর নজরদারি চালাচ্ছে। জেলেনস্কি ইঙ্গিত দেন এই গোয়েন্দা তথ্য ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যাতে দেশটির হামলায় সহায়তা করা যায়। এটা ঠিক, রাশিয়া এখন ইউক্রেনে থেকে মনোযোগ সরিয়ে এখন ইরানের দিকে নিয়েছে এই একটা কারণে, যে এই যুদ্ধে যদি আমেরিকা জিতে যায়, ইসরায়েল যদি জিতে যায়, তাহলে তাদের অবস্থানটা আরো নিচে নেমে যাবে। এমনি ভেনেজুয়েলায় যে মাদুরোকে যেভাবে উঠায় নিয়ে আসার পরে, যেখানে ভেনেজুয়েলার অন্যতম দুই বন্ধু চীন এবং রাশিয়া, তারা কিন্তু ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়ে গেছিল, তাদের গুরুত্ব নেই। ইরান যদি যুদ্ধে পরাজিত হয়, তাহলে রাশিয়া এবং চীনের আন্তর্জাতিক গুরুত্ব আরো কমবে। সেই কারণে ইরান যেহেতু 1 মাসের উপর লড়াই করে চলছে, সুতরাং এখন ইরানকে উন্নত প্রযুক্তির তারা ক্ষেপণাস্ত্র দিচ্ছে, দিয়ে সহায়তা করছে, এবং নানা রকম স্যাটেলাইটের গোয়েন্দা তথ্যচিত্র তারা সরবরাহ করছে। এবং জেলেনস্কি আসলে ওইটাই নিশ্চিত করলো যে এই যে কাজগুলি হচ্ছে, কিভাবে ইরান নিখুঁতভাবে সব হামলা চালাচ্ছে মার্কিন ঘাঁটিতে, এটা পারছে রাশিয়ার কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য থেকে। এই কথা বলে পশ্চিমাদের কাছে এবং পশ্চিমাদের মিত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে জেলেনস্কি একটা তার গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করছে। দর্শক।